মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে 23তম বই মেলার শুভ সূচনা হলো। কলকাতা থেকে সম্পদ দাস ও সমরেশ রায়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। 10 ডিসেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠে 23তম বই মেলার শুভ সূচনা এবং বর্ণাঢ্য পথযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন হলো। বই মেলার শুভ সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলা শাসক, ঘাটালের মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা। বইমেলায় থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের সম্ভার ও স্টল। এই মেলা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত স্কুল মাঠে। জেলা বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালের সংবাদ মাধ্যমে মুখোমুখি বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, ওটা ভারত সরকার দেখছেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে পররাষ্ট্র নিজে এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলা সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না। পাশাপাশি তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে। এর পাশাপাশি বই প্রেমীদের উদ্দেশ্যে বললেন, বই কিনুন, বই পড়ুন, অন্যকেও পড়ার সুযোগ করে দিন এবং মেলায় আনন্দ উপভোগ করুন। আপনাদের সহযোগিতা, আপনাদের কেনাকাটা একটা কবি শিল্পীকে এবং পাবলিশার্সদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং নতুন নতুন বই উপহার দিতে পারে। ছোট ছোট ছেলে মেয়েদের কবিতা, গল্প, ছড়ার বই পড়ান। এই বই মেলায় থাকছে ছাড়ের সুবিধা, থাকছে খাওয়ার স্টল। বলেছি বাংলার ইতিহাস লিখতে বলেছি, মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে বলেছি। বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন, বাংলার মানুষকে বুক দিয়ে যেভাবে আগলে রেখেছেন, সেই ইতিহাস লিখতে হবে, সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে, ছাত্রছাত্রীদের, সমাজ। বাংলাদেশ নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওটা ভারত সরকার দেখছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্র নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলার সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না। তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যানে আমরা মিটিং করব খুব শিগগির, আমাদের সাংসদ দেবকে নিয়ে, আমাদের সচিবকে নিয়ে মাস্টার প্ল্যান ফলপ্রসূ করার জন্য একটা কমিটি মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তাদের নিয়ে আমরা এগিয়ে যাব। শুধু এইটুকু আপনাদের বলি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের জন্য আমরা এগিয়ে চলেছি। এটা কি প্রারম্ভিক শুরু বলা যেতে পারে? না, কি ব্যবস্থা নিচ্ছেন? 2022 সালে মুখ্যমন্ত্রীর 738টি নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদনের ভিত্তিতে এই পরীক্ষার কি প্রসেস হবে, 50 মার্ক হবে না 100 হবে, এই নিয়ে প্রায় 6-8 মাস কেটেছে। তারপরে 100 মার্ক স্থির করে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় 352 জন ছাত্রছাত্রী যারা এই লাইব্রেরিতে ডিপ্লোমা করেছে, অলরেডি তার চাকরিতে যোগ দিয়েছে এবং 150 আরও প্রার্থী তাড়াতাড়ি তারা যোগ। এটা হলো প্রায় 500। বাকি যারা রেস্ট থাকে 237, সেটা এক্সামটেড ক্যাটাগরিতে আছে। যেমন ধরুন, আর্মিদের ঘর থেকে কোনো ছাত্রকে নিতে হবে, আর্মিদের বাড়ির সেই ছেলেরা লাইব্রেরিতে ডিপ্লোমা করে, যেমন ডিজেবল ছাত্র থাকবে, নেই। এটা আবার আরেকবার নোটিফিকেশন হবে, না হলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট। লেবার ডিপার্টমেন্ট তখন ক্রাইটেরিয়া ঠিক করবে কীভাবে। অলরেডি 500-র উপর নিয়োগ। এটা 1987 সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রাধান্যতায় এত চাকরি এই দপ্তরেই একদম জেনুইন, যেটা আমি বললাম। আমাদের প্রতি বছরই জেলা বই মেলাতে একটি করে বই উদ্বোধিত হয়, কেউ না কেউ সেই বইয়ের উদ্বোধন করে। ডক্টর পুলক রায় জানালেন তিনি একটি বই উদ্বোধন করতে চান, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্যার অমর মিত্র মহোদয়।